প্রিয় বন্ধুরা, প্রথমে বলছিলাম এবার আমি লাউ চাষ করি নাই। কারণ যখন লাউ চাষ করার মৌসুম, তখন প্রথম দিকে লাউ চাষ করতে গিয়ে অনেক টাকা লোকসানের মুখে পড়ে যাই। তাই নতুন করে আর লাউ চাষ করার রিস্কটা নেওয়া হয় নাই। আর যখন লাউ চাষ করতে শুরু করেছিলাম, তখন ওই 2-1টি গাছ বেঁচেছিল কোনোভাবে। তাতে আর কোনো যত্নআত নেই, সার পানি বা মাচা টাচা কিছুই দেওয়া হয় নাই, গাছগুলো এমনিতেই পড়েছিল। আর যখন সারা বাংলাদেশেরই সবারই লাউ একদম শেষের দিকে, গাছগুলো মরে যাচ্ছে, ঝরে যাচ্ছে, লাউ বাজারে পাওয়া যাচ্ছে না, বা পাওয়া গেলেও একদম সস্তা মূল্যে পাওয়া যাচ্ছে, ঠিক তখনই আমার এই কোনো রকম টিকে থাকা গাছগুলো সতেজ হয়ে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। অনেকদিন পর ওই লাউ গাছগুলোর দিকে যখন একটু নজর দিই, তখন গিয়ে দেখি গাছগুলোতে অনেক লাউ ধরে আছে। মাচা দেওয়া হয় নাই, তবুও মাটির মধ্যে অনেকগুলি লাউ ধরতে শুরু করেছে এবং অনেকগুলো লাউ বড় হয়ে গেছে। তাই ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে, তাই বিলম্ব না করে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আমার সবার যখন লাউ শেষ, দেখুন কি সুন্দর সতেজ, কোনো যত্ন নাই, সার নাই, কোনো রাসায়নিক সার, কীটনাশক কোনো কিছু দেয় নেই, তবুও দেখুন মাটির মধ্যে অজস্র পরিমাণে লাউ ধরে আছে। মাচাও দেওয়া হয় নাই। এই দেখুন লাউ, খুব সুন্দর লাউগুলা ধরে আছে। আশা করি যখন এই সবজির অভাব থাকে, যেমন ফাল্গুন চৈত্র মাসে, তখন বাজারে সবজির ক্রাইসিস থাকে, তখন সবজিগুলোরও চওড়া দাম থাকে, তখন ওই অন্ততপক্ষে লাউটা দিয়েই ঘরের সবজির কিছুটা ঘাটতি পূরণ করা যাবে। মোটামুটি ভালোই হয়েছে এই সিজনে এই লাউগুলা ধরতে। তাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। শুধু লাউ না, আমি যে টুকটাক যে কৃষি কাজগুলা করে থাকি নতুন উদ্যোক্তা হিসাবে, আমি যেন মোটামুটিভাবে লাভ না করতে পারলেও লোকসানের মুখে যাতে না পড়ি, ওই আশীর্বাদটুকু, এটাই আপনাদের কাছে চাওয়া। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার প্রোফাইলটা একটু শেয়ার করে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেল আমার কৃষি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনাই আমাকে অনুপ্রেরণা যোগাবে, আর আমিও নতুন কিছু করতে উৎসাহ পাব। এই কামনায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ।